প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা নবম দশম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় যে সেটা ধারাবাহিকতা ক্লাস ছিল, সেই ধারাবাহিকতায় আজকে আমরা 2.1 অনুশীলনীর 7-এর যে 3টা প্রশ্ন আছে মান নির্ণয়। এখানে দেখো 2টা চলক আছে, আমরা প্রশ্নটা সবাই দেখে নিই। দেখো এখানে প্রশ্ন নম্বর 7-এর ক, এখানে ক্রমজোড় আকারে আছে, অর্থাৎ বন্ধনী আছে এবং বন্ধনীর ভিতরে কমা দেওয়া আছে, সামনে কিছু অংশ পিছনে কিছু অংশ, ঠিক একই রকম ভাবে এখানেও আছে। যদি থাকে তাহলে এক্স এবং ওয়াই, এখানে 2টা মান নির্ণয় করতে হবে, অর্থাৎ 2টা চলক আছে এক্স এবং ওয়াই। এই এক্স এবং ওয়াই চলকের মানটা আমরা বের করব। এই মান বের করার জন্য 2 চলক বিশিষ্ট সমীকরণের সমাধানের যে কতগুলো নিয়ম আছে, এগুলা তোমাদের বইয়ের 12তম অধ্যায়ে দেয়া আছে। তো আমরা এই কতগুলো নিয়মের মধ্যে আমরা শুধুমাত্র একটি নিয়ম আজকে দেখব, সেটা হলো যে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো প্রথমে আমাদের যেটা কাজ হবে সেটা দেওয়া আছে, লিখছি দেখো। এই যে কমা আছে, এই কমার এই প্রথম অংশটুকু, এই প্রথম অংশ আর এই প্রথম অংশ পরস্পর সমান হবে। মাঝখানে কি চিহ্ন আছে? আমাদের সমান চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা এই যে সমীকরণ তৈরি করাটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে সমীকরণটা আমরা কিভাবে তৈরি করব? কমার প্রথম অংশ, কমার প্রথম অংশ। তাহলে কমার প্রথম অংশটা আমরা -1, x - 1 সমান দিয়ে আমরা এটা লিখবো y - 2। এই যে আমরা প্রথমে এটা লিখলাম, কোথা থেকে লিখলাম? আমরা প্রশ্ন থেকে লিখে নিলাম। এখন দেখো আমরা x এবং y, এইটা সমীকরণ যখন সমান চিহ্ন থাকে তখন তাকে সমীকরণ বলে। x এবং y এই দুইটা চলককে আমরা সমানের বাম পাশে নিয়ে আসবো। এখন সমানের বাম পাশে যদি আমরা নিয়ে আসি, তাহলে x এখানে ওয়াইটা প্লাস আছে, এই পাশে যদি আসে তাহলে কি হবে? মাইনাস হবে, এবং -2 আমাদের জায়গায় থাকবে। সমানের ডান পাশে ছিল, সমানের ডান পাশেই থাকলো, এবং -1টা সমানের বাম পাশে আছে, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। কোন দিকে নিয়ে যাব? ডান দিকে। যে মাইনাস ছিল তাহলে কি হয়েছে? প্লাস হয়েছে। এই পদ্ধতিটাকে আমরা কি বলবো? এইটাকে বলবো আমরা পক্ষান্তর করে। পক্ষান্তর, পক্ষান্তর করে। অর্থাৎ আমাদের যে ধাপ আছে সেই সমাধানের ধাপগুলা স্টেপ বাই স্টেপ, এক লাইন থেকে আরেক লাইন, এক লাইন থেকে আরেক লাইন আমাকে শিখতে হবে। দেখো এখন আমরা কি লিখতে পারবো? x - y। এখন দেখো মাইনাস আছে 2 আর প্লাস আছে 1। এখন আমরা এই দুইটার মধ্যে কোনটা লিখবো? এই দুইটার মধ্যে আমরা যেটা বেশি সংখ্যা আছে, বেশি আছে কোনটা? -2। তাহলে -2 দিব, অর্থাৎ মাইনাসটা দিব আমরা। মাইনাস দিয়ে +1 বাদ দিব। তাহলে 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত থাকে? 1 থাকে। এখন এইটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। সমীকরণটা আমরা কত নম্বর দিলাম? 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এরপরে আমাদের 1 নম্বর সমীকরণ তৈরি হয়ে গেছে। এখন দেখো সমাধানের আরো একটু অংশ আমাদের বাদ আছে, সেই অংশটা আমাদের এই অংশটা এবং এখানকার এই অংশটুকু। তাহলে এই অংশটা আমরা কিভাবে তৈরি করতে পারি? এই অংশটাও ঠিক আগের মতোই আমরা লিখবো, যে আবার y + 2 সমান আমরা এইটা লিখবো, যে 2x + 1। আমরা তো সমীকরণ তৈরি করে নিলাম। এখন এটাকে x এবং y কে সমানের বাম পাশে নিয়ে আসবো। দেখো এখানে আছে +y, এখানে আছে +2x। তাহলে সমীকরণের বাম পাশে যদি নিয়ে আসি তাহলে এটা কি হবে? আমাদের -2x, আর +y তার জায়গাতে থাকবে। এখন আমরা +1 সমানের ডান পাশেই তো ছিল এটা, তাহলে ডান পাশেই থাকবে। এখন এই +2টা সমানের কোন পাশে আছে? বাম পাশে আছে। সমানের বাম পাশ থেকে আমরা কোন দিকে নিয়ে যাব? ডান দিকে। যদি ডান দিকে নিয়ে যায় তাহলে এখানে প্লাস আছে, এই পাশে গেলে কি হবে? আমাদের মাইনাস হবে। এখন দেখো -2x + y সমান, এখানেও কি থাকছে? আমাদের -2 বেশি আছে আর +1 কম আছে। তাহলে এই -2 বেশি যেটা আছে তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে আমরা কমটা বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমাদের কি হলো? -1 হলো। এখন দেখো এইটা আমরা একটা সমীকরণ নম্বর দেব, এটা আমরা একটা কি করব? সমীকরণ নম্বর দেব। এই দুইটা সমীকরণ তৈরি করা সর্বপ্রথম আমাদের কাজ। এসএসসি যারা পরীক্ষা দেব বা যখন আমরা পরীক্ষাতে অংশগ্রহণ করবো তখন এই সমীকরণ দুইটা তৈরি করতে পারলে আমরা অন্তত 2 নম্বর তো পেতে পারি, অথবা 1 নম্বর পেতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর এটা যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে আমরা আর নিচের অঙ্ক মিলাইতে পারবো না। এখন দেখো আমরা কি করব। এখন আমরা লক্ষ্য করব এখানে 1 নম্বর সমীকরণটাতে, সবাই লক্ষ্য করো, x + x আর এখানে আছে -2x, এবং এখানে -y আর এখানে +y। প্রথমে আমরা দেখব যে y চলকটাতে, দুইটা সমীকরণে y চলক, দেখো এখানে একটা y আছে, এখানে কোনো কিছু লেখা নাই, তার মানে এটা সহগ কত আছে? আমাদের 1, এবং এটাতেও সহগ আছে কত? 1। তাহলে একটা +y আর একটা -y আমরা দেখতে পাচ্ছি। যদি y দুইটাতে সমান থেকে যায়, দুইটাতে কি থেকে যায়? সমান থেকে যায়, এবং চিহ্ন যদি দুই রকম থাকে, চিহ্ন কয় রকম? একটা প্লাস একটা
মাইনাস যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সমীকরণ দুইটা কি করব, যোগ করব। সমীকরণ দুইটা কি করব, যোগ করব। তাহলে আমরা লিখবো কিভাবে, দেখো 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি, যোগ করি। তার আমরা যোগ করি। 1 নম্বর সমীকরণটা প্রথমে আমরা লিখবো, এইভাবে লিখবো, x মাইনাস ওয়াই সমান কত লিখবো আমরা, -1 লিখবো। এখন দেখো এরপর এই সমীকরণটা লিখবো, ঠিক x এর নিচেই x লিখবো, -2x প্লাস ওয়াই সমান কি আছে, -1 আছে। এখন আমরা এটা যোগ করে দিব এরকম। এখন দেখো এটা প্লাস ওয়াই আর একটা মাইনাস ওয়াই আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে প্লাস এক্স আর এখানে আছে -2x। তাহলে কোনটা বেশি আছে আমাদের, -2x বেশি আছে। তাহলে মাইনাস থাকবে, দুইটা এক্স থেকে প্লাস এক্স বাদ যাবে। তাহলে 2x থেকে -2x থেকে প্লাস এক্স বাদ গেলে -x থাকবে। আর এখানে সমানের নিচে আমরা সমান দিলাম, এখানেও মাইনাস এখানেও মাইনাস। দুইটা চিহ্ন যদি একরকম থাকে তাহলে চিহ্নটা জায়গাতে রেখে আমরা তাদেরকে যোগ করব। তাহলে 1 1 যোগ করলে কত হয়, 2 হয়। এখন দেখো সমীকরণের উভয় পাশে কত হয়েছে আমাদের, মাইনাস, এই পাশেও মাইনাস এই পাশেও মাইনাস। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, উভয় পাশে থেকে আমরা মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি। উভয় পাশে থেকে আমরা একই জিনিস কি করতে পারি, যোগ করতে পারি, গুণ করতে পারি, বিয়োগ করতে পারি, ভাগ করতে পারি। এক্ষেত্রে আমরা মাইনাসটা উভয় পাশে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে পরে দেখো আমাদের x সমান কি পেয়েছি আমরা, x সমান আমরা 2 পেয়েছি, একটা ফলাফল আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের আরো একটি মান বের করতে হবে, x এবং y এর মান। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই মানটাকে নিয়ে আমরা 1 নম্বর সমীকরণে বসাতে পারি, আবার 2 নম্বর সমীকরণেও বসাতে পারি। এই যে সমাধানটা আমরা করলাম এই পর্যন্ত যে অংশটুকু, এইটাকে বলছি আমরা অপনয়ন পদ্ধতি। এখন দেখো এই 1 নম্বর সমীকরণে বসানো যাবে, 2 নম্বর সমীকরণেও x এর মানটা বসানো যাবে। আমরা যে কোনো একটাতে বসাতে পারি। তাহলে আমরা মনে করো 1 নম্বরটাতে বসাবো। এখন আমি যে অংশটা এই পাশে লিখবো বোর্ডের, তোমরা এটা অবশ্যই সমীকরণের এই অংশের নিচে লিখবে, খাতায় এই অংশের নিচে লিখবে। তাহলে দেখো আমরা লিখবো কিভাবে, যে x বা 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে x সমান 2 বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কোথায় আছে, ঠিক এই জায়গাতে আমাদের আসতে হবে। আসার পরে দেখবো x এর জায়গায় কত বসাবো, আমরা 2 বসাবো। তাহলে x এর পরিবর্তে আমরা 2 লিখলাম, কি লিখলাম, 2। তারপরে কি আছে দেখো তো, -y সমান -1, তাহলে -y সমান -1। বাকি সবগুলো জায়গায় থাকবে, শুধু x এর জায়গায় আমরা কত লিখছি, 2 লিখছি। কত লিখছি, 2 লিখছি। এখন দেখো এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা সমানের ডান পাশে নিয়ে যাব। তাহলে এই পাশে 2 লিখছি, তার সামনে প্লাস আছে, ওইদিকে গেলে ডান দিকে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে -2। এখন -y থাকলো, -1 আর -2 মিলে কত হলো, দুইটা যদি একই রকম চিহ্ন থাকে তাহলে আমি বলেছি যে চিহ্নটা জায়গাতে রেখে তাদেরকে যোগ করবো আমরা, এইরকম যোগ করে দিই। যোগ করার পরে দেখো এখন y দুই পাশে মাইনাস আছে, তাহলে দুই পাশ থেকে মাইনাস বাদ গেল আমাদের y সমান কি থাকছে, 3 থাকছে। এখন দেখো আমরা x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি। তাহলে দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধানের ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা অবলম্বন করলাম, এই পদ্ধতিকে আমরা বলছি যে অপনয়ন পদ্ধতি। ওই পদ্ধতি, অপনয়ন পদ্ধতি। এখন দেখো এটার আমরা কি নির্ণয় করতে বলেছে, মান নির্ণয় করো। তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় মান। এখানে বন্ধনী থাকবে x এবং y, ক্রমজোড় আকারে থাকবে। আমাদের প্রশ্নটা কিভাবে ছিল, ক্রমজোড় আকারে ছিল, তাহলে এটা আমাদের ক্রমজোড় আকারেই লিখতে হবে। ঠিক বন্ধনের ভিতরে আমরা এখন কি লিখবো, বন্ধনের ভিতরে x এর মান কত, 2, এবং y সমান কত পেয়েছি আমরা, 3। তাহলে 2 এবং 3। তো সবাইকে ধন্যবাদ। তোমাদের কারো যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টসে জানাবে যে স্যার আমি এই জায়গায় বুঝতে পারছি না, আমাকে একটু সহযোগিতা করেন। তো সবাইকে ধন্যবাদ। তোমরা খাতা কলমে লিখে অঙ্কগুলা শিখবে। ধারাবাহিকভাবে আমরা 7 নম্বরের আরো যে 2টা প্রশ্ন আছে আগামী ক্লাসে প্রকাশ করব। সবাইকে ধন্যবাদ।